जगदानन्दकारिणीं सृष्टिस्थित्यन्तरूपां तां स्तौमि लक्ष्मीं हरिशुभाम् सत्पुद्रेकप्रकाशेन यज्ज्योतिस्तत्त्वमुत्तमम् स्वप्रकाशं जगद्धाम तत्त्वांशं महेश्वरी रजगुणातिरेकेण यत्कामस्य प्रकाशनं रागस्वरूपं मध्यस्थं तत्त्वांशांशं जगन्मयी तमगुणातिरेकेण यत् यस्मोह प्रकाशम् आच्छादनं चेतनानं तत्ते चांशांशगोचरम् परापरात्मिका शुद्धा निर्मला लोकमोहिनी त्वं कीर्तिवार्तास्य जगतो गति। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের শুরু। আজ এই পূর্ণ লগ্নে আমরা জানব মায়ের অপরূপ মহিমার কথা। তাহলে চলুন শ্রবণ করা যাক সেই অপরূপ দৃশ্যের কাহিনী। মায়ের কি মহিমা! কখনো আবার কৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য দেবী ধারণ করলেন দেবী যোগমায়া। কার শক্তি বেশি, কন্যার কোমল অঙ্গ নাকি কঠিন পাষাণ? তুমি কে? আমি দেবী যোগমায়া। আমি যাকে রক্ষা করি তাকে হত্যা করে সাধ্যকার। আমারই যোগ বলে শিশু কৃষ্ণ চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে, আর তোমাকে শাস্তি দিতে এসেছি আমি দেবী যোগমায়া। वैवस्वतेऽन्तरे प्राप्ते अष्टाविंशतितमे युगे शुम्भो निशुम्भश्चैवान्यावुत्पत्स्येत महासुरौ नन्दगोपगृहे जाता यशोदा गर्भसम्भवा ततस्तौ नाशयिष्यामि विन्ध्याचल निवासिनी। সাবধান তুই কংস, তুই মারবি কাকে? আমি বাঁচাই যাকে, সেই করবে তোকে ধ্বংস, তোকে ধ্বংস। তুই যাস না ভুলে সে যে বাড়ে গোপনে, সে যে ভগবান অবতংস, সে যে ভগবান অবতংস। সবংশ তুই কংস, মরবে সবংশ, তুই কংস, মরবে সবংশ। দেবী যোগমায়া এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে রক্ষা করা ছাড়া উনি প্রথম শুম্ভ নিশুম্ভকেও বধ করেন। কখনো আবার জগৎ সৃজনে দেবী মহা সরস্বতী। তুমি মহা সরস্বতী।
কখনো আবার সাধুকুলকে রক্ষা করতে মা ধারণ করেন তার ভয়ঙ্করী রূপ, যার নাম ভীমা। আমি তোমার সঙ্গে যাব, তবে এক শর্ত আছে। যদি ক্লান্ত হয়ে তুমি আমাকে কোনো স্থানে ভূমিতে ক্ষণমাত্র স্থাপন করো, তবে আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। ভীম যেখানে দেবীকে নামিয়েছিলেন সেখানেই গড়ে ওঠে ভীমা দেবীর মন্দির। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ভীমা দেবীর মন্দির ঘিরে তৈরি হলো এক ঘন অরণ্য, যা হয়ে উঠল সাধু সন্ন্যাসীদের নিভৃতে সাধনা করার পুণ্যস্থান। কিন্তু এই পুণ্যস্থানও কলুষিত হল অসুরদের উৎপাতে। সাধু সন্ন্যাসীদের তপস্যায় নানাভাবে বিঘ্ন ঘটাতে লাগলো অসুরেরা। তখন সাধুকুলকে রক্ষা করতে মা ধরলেন তার ভয়ঙ্করী রূপ, যার নাম ভীমা। আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, ভীমা, আমি ভীমা রে। রুদ্র রূপে ভীমা, আমি মানি না তো সীমা রে। রুদ্র রূপে ভীমা, আমি মানি না তো সীমা রে। সাজে ত্রিশূল চাই মাসুল দণ্ড দেব গুরু রে। ডম্বরু যে বেজে ওঠে ছন্দে গুরু গুরু রে। ভীমা, আমি ভীমা, আমি ভীমা, ভীমা, ভীমা রে। আমি ভীমা, ভীমা, আমি ভীমা, ভীমা রে। পাণ্ডবের দেবী আমি, তাণ্ডবেও মতি নাই। বর্ণে কৃষ্ণ পক্ষে তৃষ্ণা, আমি রণগীত গাই। ভীমা, আমি ভীমা, ভীমা, আমি ভীমা, আমি ভীমা, ভীমা রে। রুদ্র রূপে ভীমা, আমি মানি না তো সীমা রে। রুদ্র রূপে ভীমা, আমি মানি না তো সীমা রে। যিনি জগৎকে লালন পালন করেন তিনি হলেন মা জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। আমি জগতের ধারণ পালন করি। প্রলয়ের কালে আমি আবার শত অসুচির করি ঘোর সংহার। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। নাগপবিত আমি গলে পড়ে রই। আমি যে শক্তিময়ী বিশ্বমাতা হই। আমি চতুর্ভুজা, দুর্গা নবমীতে আমার পূজা। আমি চতুর্ভুজা, আমি চতুর্ভুজা।
আমি জগদ্ধাত্রী আমি বিশ্বেশ্বরী আমি জগতের ধারণ পালন করি আমি জগদ্ধাত্রী আমি বিশ্বেশ্বরী আমি জগদ্ধাত্রী আমি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী আমি বিশ্বেশ্বরী তারপর মা ধারণ করলেন তার কুমারী রূপ, যার নাম দেবী কাত্যায়নী। এলো অগ্রহায়ণ আমি কাত্যায়নী আমি নিয়ে এলাম নব প্রাণের বাণী নব প্রাণের বাণী এলো অগ্রহায়ণ আমি কাত্যায়নী আমি নিয়ে এলাম নব প্রাণের বাণী দেখো সৃষ্টি সুখে মাটি উষ্ণ বুকে চাই হল কর্ষণ চাই প্রাণ বর্ষণ এলো অগ্রহায়ণ এলো অগ্রহায়ণ আমি কাত্যায়নী আমি নিয়ে এলাম নব প্রাণের বাণী নব প্রাণের বাণী এলো অগ্রহায়ণ আমি কাত্যায়নী এলো অগ্রহায়ণ আমি কাত্যায়নী এলো অগ্রহায়ণ আমি কাত্যায়নী আষাঢ়ের দাবদাহে মা ধারণ করলেন তার মায়াবী রূপ, যার নাম দেবী কামাখ্যা। আষাঢ়ের মেঘে বাজে মিলনের দুন্দুভি উর্বর হয়ে ওঠে পৃথিবী উর্বর হয়ে ওঠে পৃথিবী সতীর জনির হতে জন্ম আমার আমি হয়ে কামনার দেবী সতীর জনির হতে জন্ম আমার আমি হয়ে কামনার দেবী রসের ধারায় হই স্নাতা রসের ধারায় হই স্নাতা আমি কামাখ্যা সৃষ্টির প্রাণরস সেবী নিমেষ বর্ষণ হোক কলকর্ষণ নতুন বীজের হোক সঞ্চার নিমেষ বর্ষণ হোক কলকর্ষণ নতুন বীজের হোক সঞ্চার মিলনের রঙ্গ মাতাকে বঙ্গ জয় হোক শৃঙ্গার কামনার মিলনের রঙ্গ মাতাকে বঙ্গ জয় হোক শৃঙ্গার কামনার আমি কামাখ্যা আমি সতী জানি শম্ভুতা দেবী আমি কামাখ্যা আমি সৃষ্টির প্রাণরস সেবী আষাঢ়ের মেঘে বাজে মিলনের দুন্দুভি উর্বর হয়ে ওঠে পৃথিবী উর্বর হয়ে ওঠে পৃথিবী তারপর মা ধারণ করলেন তার মহাজাগতিক রূপ, যে রূপ সকল দেবতাদের শক্তি ছাড়া অসম্পূর্ণ। তাহলে চলুন শ্রবণ করা যাক সেই অবয়ব দৃশ্যের কথা। দেবতাদের শক্তি দিয়ে তৈরি হলো দেবীর রূপ, মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল,
যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ, চন্দ্রের তেজে তার স্তন যুগল, ইন্দ্র তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগল, ও কুবেরের তেজে তার নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল, এবং বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হলো। সমস্ত দেবতাদের তেজ ও পুঞ্জ একত্র করে তৈরি হলেন অমিত পরাক্রমী দেবী মহিষাসুর মর্দিনী। नाशिनी मां भक्तमनुरक्तं च शत्रुग्रस्तं कृपामयी विष्णुमायी महाभागे नारायणी सनातनी ब्रह्मस्वरूपे परमे नित्यानन्दस्वरूपिणी त्वं च ब्रह्मादि देवानामम्बिके जगदम्बिके त्वं আর হিমালয় দিলেন বাহন সিংহ, দেবী হলেন সম্পূর্ণা। দেবতাদের রক্ষায় দেবী এবার প্রস্তুত। কোথা আছে কোথা সেই কোন মহাবৈরী, আমি তৈরি আমি তৈরি, সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা, সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা। মুখে মোর মহাদেব কেশে পাশে জম, আমি দুর্দম আমি দুর্দম। বিষ্ণুর তেজে বাহু, চন্দ্রের তেজে স্তন, আমি অদমন। জঙ্ঘা অরুদয় শ্রীবরুণ, আমি অকরুণ আমি অকরুণ। ব্রহ্মার তেজে ভরা পদদয়, আমি নির্ভয় আমি নির্ভয়। আমি সুরপানি আমি নির্মম নির্দয় অঘাতনী, আমি নির্মম নির্দয় অঘাতনী। আমি খড়গহস্তা আমি ছিন্নমস্তা, আমি ধনুর্ধরি আমি নারী, আমি সিংহারে রক্ষাকারী, আমি সিংহারে রক্ষাকারী। আমি নারী আমি নারী আমি নারী। সংগ্রামে মহিষাসুর করয় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। দেবীর সিংহ সাথে সিংহাসন রণে, দেখিয়া প্রবাদ গণে যতদের গণে। দুই সিংহ মাতে রণে ছাড়ে সিংহনাদ, দন্তাঘাতে নখাঘাতে সঘন বিবাদ। এই ক্ষণে দেবী দুর্গা প্রচণ্ড কোপে, সিংহাসুর মুন্ড কাটে অসির এক কোপে। রণভূমি পরে মুন্ড পড়িলা যখন, দেবগণ জয়ধ্বনি করিলা তখন। হেনকালে অসুরের গজে আকার, কি হইবে চিন্তা সবাকার। নানা মায়া জানে বীর মহেশের পরে, মহাগজ রূপ আসে রণের ভিতরে। লক্ষেক যোজন উচ্চ প্রচণ্ড আকার, 40 যোজনে এক পল পড়ে যার। দেবীর সৈন্য মারে দন্তে তার কাঠি, শুনলে পেঁচিয়া মারে পদে মারে লাথি। এ সময় দেবী সিংহ মহাকোপ করি, লম্ফ দিয়ে উঠে গজমস্তক করি।
অসি কোপে করে দেবী গজমুণ্ড পাপ, রণভূমে করি হয় শটান প্রপাত। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া জালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণচন্দ্র গ্রাসে। রোষে হন পার্বতী অরুণ লোচন, গুণ হতে নানা পান করেন মোচন। মধুপান করি দেবী ক্লান্তি করে দূর, নয়া তেজে এইবার বধিবে অসুর। মহিষে বধিতে প্রতি অঙ্গে হয় কম্প, সিংহ ছাড়ি শঙ্করী দিলেন মহালম্ব। মহিষের পৃষ্ঠে মাতা কৈলারোহণ, মহিষের মুন্ড শুলে করিলা খণ্ডন। মহিষের মুন্ড জলে হইল খণ্ড, মহিষ হইতে বীর নির্গত প্রচণ্ড। মুন্ড হতে কোটি আদি বাহির হইল, সংজ্ঞা হতে অধদেশ মহিষে রহিল। অর্ধেক নিষ্ক্রান্ত রূপে অসি বর্ম ধরি, মায়ে বধ করিবারে চায় এই ওরি। এ সময় কেশরী তারে ধরে দক্ষ করে, সাতটি অসুরের আর নড়ে চড়ে। নাগ পাশে দেবী এবে বক্ষ পরিপূর্ণ, শুলে করে অসুরের বক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ, ত্রিভুবন গে ওঠে মার জয়গান। মহিষ মূর্তিয়া রূপ মহিষ মূর্তিনী, তোমার শরণ মাগো নয় সর্বপ্রাণী। তুমি দুর্গা, এই বাংলার বুকে তুমি মা। তোমার শত কোটি সন্তান, তোমাকে ছাড়া তো জানি না। জগৎ জননী তুমি দুর্গা, এই বাংলার বুকে তুমি মা। তোমার শত কোটি সন্তান, তোমাকে ছাড়া তো জানি না। সারাটি বছর তাই তোমারে খুঁজি, নানা রূপে মাগো তাই তোমারে খুঁজি। সারাটি বছর তাই তোমারে খুঁজি, নানা রূপে মাগো তাই তোমারে খুঁজি। জগৎ জননী তুমি দুর্গা, এই বাংলার বুকে তুমি মা। বৈশাখে মাগো তুমি গন্ধেশ্বরী, জ্যৈষ্ঠে ফলহারিণী অর্চনা করি। বৈশাখে মাগো তুমি গন্ধেশ্বরী, জ্যৈষ্ঠে ফলহারিণী অর্চনা করি। আষাঢ়ে কামাখ্যা ও শাকন ধরি, রূপে শ্রাবণ মাসে তোমারে হে বলি। ভাদরে পার্বতী মা, আশ্বিনে দেবী, কার্তিকে জগতে ধাতা ঈশ্বরী। অগ্রায়ণে তুমি কাত্যায়নী, পৌষার মাঘে দুই কালী রূপে জানি। অগ্রায়ণে তুমি কাত্যায়নী, পৌষার মাঘে দুই কালী রূপে জানি। ফাল্গুনে তুমি হও সংকট নাশিনী, ফাল্গুনে তুমি হও সংকট নাশিনী। চৈত্রে বাসন্তী তব অপূর্ব কাহিনী। বৎসর ভর তুমি পূজিত হে মাতা, বাংলার বুকে তব আসন যে পাতা। জগৎ জননী তুমি দুর্গা, এই বাংলার বুকে তুমি মা। তোমার শত কোটি সন্তান, তোমাকে ছাড়া তো জানি না। তোমাকে ছাড়া তো জানি